গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। আজ পড়ছি এর ১২শ পর্ব। করিমের বাড়ি বাজারের শেষ প্রান্তে। তিনি বছরখানেক আগে ভাটি অঞ্চলের এক মেয়ে বিয়ে করেছেন। মেয়ের বয়স অল্প, কিশোরীর মায়া তার চোখ মুখ থেকে যায়নি। তার নাম শরীফা। সে উঠানে হারিকেন জ্বালিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে। বাজারে সত্যনারায়ণের ব্রত কথা হচ্ছে। উঠান থেকে মোটামুটি শোনা যায়। শরীফার শুনতে ভালো লাগে, যদিও পরের ধর্মকথা শোনা ঠিক না, পাপ হয়। শরীফার প্রায় মনে হয় মুসলমানদের মধ্যে গান বাজনা করে ধর্মকথা বলার ব্যবস্থা থাকলে ভালো হতো। গৌরাঙ্গের মিষ্টি গলার সঙ্গে মৃদঙ্গের বাড়ি। শরীফা আগ্রহ নিয়ে শুনছে। কহিব তোমাকে আমি পূজার বিষয়, সওয়াশের আটা কিনবা আতপের গুড়ি, কাঁচা দুগ্ধ সোয়াশের কলা সোয়া কুড়ি, সোয়াশের ইক্ষু গুড় সেবার প্রণাম, সোয়াশের গুয়া লাগে সোয়া কুড়ি পান, সোয়াশের সোয়া মন যে যেরূপে পারে, মুদ্রা যদি থাকে তবে নানা উপাচারে। বেড়ার বাইরে কে যেন গলা খাকারি দিয়ে ডাকল, ইমাম সাহেব বাড়ি আছেন? শরীফা চমকে উঠল। পরপুরুষের সঙ্গে কথা বলা নিষেধ। কথা না বললে মানুষটা উঠানে ঢুকে পড়তে পারে, সেটা আরও বিপদের। ইমাম সাহেব বাড়ি ফিরেন নাই? শরীফা ক্ষীণ গলায় বলল, না। পুরুষকণ্ঠ বলল, মা, আমার নাম লাবুস। ইমাম সাহেবের কিছু জিনিস আমার কাছে, যদি অনুমতি দেন উঠানে রেখে যাই। যে পুরুষ মা সম্বোধন করেছে তাকে ভেতরে ঢোকার অনুমতি দেয়া যায়। শরীফা ঘরের ভেতরে ঢুকে গেল। দরজার আড়াল থেকে বলল, রেখে যান। লাবুস উঠানে ঢুকল। যুবা পুরুষের গায়ে চাঁদের আলো পড়েছে। তাকে দেখে মনে হচ্ছে ভিনদেশের কোনো রাজপুত্র পথ ফুলে চলে এসেছে। শরীফার মনে হল এমন রূপবান পুরুষ সে তার জীবনে দেখেনি। আর এই যুবা পুরুষটার কি অদ্ভুত নাম, লাবুস। শরীফা আর কথা বলবে না ঠিক করে রাখার পর বলল, আপনি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। মা, আসসালামু আলাইকুম। শরীফা বিব্রত গলায় বলল, ওয়ালাইকুম সালাম। লাবুস বলল, মা, আমি সারাদিন খাই নাই, খুবই ক্ষুধার্ত। ঘরে কিছু কি আছে? চিড়া মুড়ি একটা কিছু হলেই হবে। আপনি দাওয়ায় জল চৌকিতে বসেন, খাওয়া আনতেছি, কলসিতে পানি আছে, হাত মুখ ধোন। লাবুস বলল, আপনাকে মা ডেকেছি, আমাকে তুমি করে বলবেন। শরীফা অতি দ্রুত খাওয়ার ব্যবস্থা করল। গরম ভাত, খলিশা মাছের ঝোল, পাট শাক, ডাল। বারান্দার পাটি পেতে খাওয়ার নিখুঁত আয়োজন। পাতে লবণ দেয়া, কাগজি লেবুর টুকরা, কাঁচামরিচ, একটা বাটিতে পাতে খাওয়ার ঘি। শরীফা দরজার আড়াল থেকে ক্ষীণ গলায় বলল, আয়োজন কিছুই নাই, আমি শর্মিন্দা। তোমারে দাওয়াত দিলাম, একদিন আসবা, পোলাও করব, মুরগির কর্মা করব। লাবুস মাথা কাত করে বলল, জি আচ্ছা। খাওয়া শেষ করে লাবুস উঠানে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ পাক, আমাকে আমার নতুন মা যে যত্নের সঙ্গে খানা দিয়েছেন তাকে সারা জীবন যেন কেউ না কেউ এরকম যত্ন করে খাওয়ায়। অদ্ভুত এই দোয়ার কথা শুনে শরীফার চোখে পানি এসে গেল। আহারে বেচারা, ঘরে কিছুই ছিল না, তারপরেও কত তৃপ্তি করে খেয়েছে। কি সুন্দর করে দোয়াটা করেছে। প্রিয়জন কেউ কি এর নাই? সে কি পথে পথে না খেয়ে ঘুরে? তোমার পরিচয় কি? আমার কোনো পরিচয় নাই। পরিচয় থাকবে না এটা কেমন কথা? আমারে মা ডেকেছ, খুশি হয়েছি। তোমার আসল মা কি? আমার কোনো মা নাই। এখন আমারে বিদায় দেন, আমি যাই। কলাপাতায় শরীর ঢেকে ইমাম করিম কাদায় পানিতে মাখামাখি হয়ে গভীর রাতে ফিরলেন। তার চোখ রক্তবর্ণ, শরীর কাঁপছে। হতভম্ব শরীফা বলল, আপনার কি হয়েছে? করিম বিড়বিড় করে বললেন, আগে গোসলের পানি দাও, গামছা দাও। জিনের হাতে পড়েছিলাম, জীবন সংশয় হয়েছিল, অনেক কষ্টে জানে বাঁচি। কোন কি আপনি? করিম বলল, তুমি কি ভাবছ মিথ্যা বলতেছি? যা বলতেছি সবই সত্য। জিনের নাম খোররাম। সে থাকে কোকাপনগরে। এশার নামাজের পর বাড়ি ফিরতেছি, সে আমার পিছু নিছে। কখনো থাকে পিছে, কখনো চইলে আসে সামনে। তার হাত থেকে বাঁচার জন্য সূরায়ে জিন পাঠ শুরু করলাম।
এখানে হইল সমস্যা। কি সমস্যা? ভয়ের কারণে মাঝখানে আমার দোয়া বিস্মরণ হল। ওয়ান্না জনান্না আল্লান তাকুলান ইনসু পর্যন্ত পড়েছি, তারপর আর কিছু মনে আসে না। মাথা গেল আউলায়া। তখন জিনা এসে আমারে সাইপা ধরল, টান দিয়া নিয়ে গেল জংলায়। পাঁচড়ি কামড়া কামড়ি। কি সর্বনাশ! একসময় জ্ঞান হারাইলাম। যখন জ্ঞান ফিরল দেখি ন্যাংটা হইয়া কাদার মধ্যে শোয়া। জানে যে বাঁচি, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া। ভয়ঙ্কর এই কথা শোনার পর শরীফা লাবুসের কথা চেপে গেল। সে যে ইমাম সাহেবের পাঞ্জাবি লুঙ্গি দিয়ে গেছে, এটাও তো এক রহস্য। আচ্ছা, এমন কি হতে পারে লাবুস নামে যে এসেছে সেই জিন খুররাম? মানুষের বেশ ধরে এসেছে, তাকে মা বলে ডেকেছে, খাওয়া দাওয়া করেছে। অনেক রাত পর্যন্ত শরীফা জেগে রইল। একসময় সে পুরোপুরি নিশ্চিত হল জিন খুররমের সঙ্গেই তার দেখা হয়েছে। মানুষ এত সুন্দর হয় না, মানুষ এত গরমে চাদর গায়ে রাখে না। শরীফার গা কাঁটা দিয়ে উঠল। পাশেই তার স্বামী অঘরে ঘুমাচ্ছে। শরীফার ইচ্ছা করছে স্বামীকে ডেকে তুলে জিন খুররমের সাথে তার দেখা হওয়ার গল্পটা করে। লাবুস ভালো ঝামেলায় আছে, অনাহারের ঝামেলা। এত বেলা হয়েছে, এখনো খাবারের কোনো ব্যবস্থা হয়নি। দুপুরে মওলানা ইদ্রিসের বাড়ির কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে এলো। ওই বাড়িতে তার মা জুলেখা থাকে। মায়ের সঙ্গে দেখা করার তার কোনো ইচ্ছা নেই। সে রওনা হল জংলার কালীবাড়ির দিকে। দেবীকে ভোগ হিসেবে কেউ কেউ হঠাৎ একটা দুটা পয়সা ছুড়ে দেয়। একবার এখান থেকেই একটা একানি পেয়েছিল। কালীবাড়িতে কোনো পয়সা কড়ি পাওয়া গেল না। কেউ একজন কলাপাতায় ক্ষীর দিয়ে গেছে। দুনিয়ার পিঁপড়া ক্ষীরের উপর ঝাঁপ দিয়ে পড়েছে। কিছুক্ষণ পিঁপড়ার খাওয়া দেখে সে জঙ্গলে ঢুকল। জঙ্গলে বুবি গাছে লটকন, পাকা বুবি আছে। যত ইচ্ছা খাওয়া যায়। সমস্যা একটাই, বুবি খেলে ক্ষুধা যায় না, বরং আরও বাড়ে। সে জঙ্গলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল। জঙ্গলে কিছু কলা গাছ আছে, আঙুলের মতো ছোট ছোট কলা ধরেছে। এই কলা সে আগেও খেয়ে দেখেছে, তিতা এবং ভয়ঙ্কর কোষ্টা। জোর করে খাওয়ার কিছুক্ষণের মধ্যে প্রবল বমি ভাব হয়। জঙ্গলের মাঝখানে জলা জায়গায় হুটপুট শব্দ হচ্ছে। লাবু সেদিকে এগিয়ে গেল। কেউ বড়শি পুঁতে রেখেছে, সেখানে মাছ ধরা পড়েছে। প্রায় 2 হাত লম্বা এক বোয়াল। বড়শি ছেঁড়ার প্রাণান্ত চেষ্টায় সে ক্লান্ত। লাবুস বোয়ালটা ডাঙায় তুলল। আগুনে পুড়ে খেলে ভালো হবার কথা। আগুন জ্বালাবার কোনো সরঞ্জাম তার কাছে নেই। মাছটা কাঁচা খাওয়া অসম্ভব ব্যাপার। যদিও তার মনে হচ্ছে সে চোখ বন্ধ করে কাঁচা খেতেও পারবে। জঙ্গলি মানুষরা তো একসময় কাঁচা মাছ খেত, তাদের সমস্যা না হলে তারা হবে কেন? আগুনের উদ্দেশ্যে লাবুস জংলা থেকে বের হল। তার চাদরের নিচে বোয়াল মাছ লুকানো। আগুন পাওয়া কঠিন হবে। যুদ্ধের বাজারে দেয়াশোলাইয়ের দাম 3 গুণ বেড়েছে। লাবুস বাজারের দিকে হাঁটা ধরল। দেয়াশোলাই জোগাড় হবে কি হবে না বুঝতে পারছে না। কেউ তাকে মাগনা দেয়াশোলাই দেবে না। হিন্দু পাইস হোটেলের সামনে থমকে দাঁড়াল। রান্নার কি সুন্দর গন্ধ আসছে। পাইস হোটেলের মালিক নিবারণ বলল, দোকানের সামনে দাঁড়ায় থাকবি না। লাবুস বলল, কর্তা, ভাত খাবো। নিবারণ বলল, ভাত যে খাবি, পয়সা আছে? লাবুস বলল, পয়সা নাই, একবেলা খাওয়ার বিনিময়ে এই মাছটা আপনারে দিব। লাবুস চাদরের নিচ থেকে মাছ বের করল। বোয়াল মাছের প্রাণশক্তি ভালো, সে এখনো জীবিত, কানকো নড়ছে। নিবারণ বলল, খেতে বস, বাইরে বসে খাবি, মুসলমানের ভেতরে ঢোকা নিষেধ, অন্যের খাওয়া নষ্ট হয়। যা কলাপাতা কেটে নিয়ে আয়। সবুজ কলাপাতায় ধপধপে সাদা ধোঁয়া ওঠা গরম ভাত, ঝিঙা দিয়ে রাধা লাবড়া, সঙ্গে মলা মাছের ঝোল। খেতে খেতে লাবুসের মনে হল জগতের সর্বশ্রেষ্ঠ আনন্দ ভরপেট খাওয়ায়। এই জন্যই হয়তো বেহেশতে খাওয়া খাদ্যের বর্ণনায় এত জোর দেওয়া হয়েছে। লাবুসের কলাপাতার ভাত শেষ হয়েছে। সে হাত গুটিয়ে বসে আছে, তার দৃষ্টি পাচক বামুনের দিকে। নিবারণ বলল, এই, এরা আরো ভাত দে, ডাল দে। পেটে ক্ষুধা নিয়ে গেও আমার দোকান থেকে উঠবে, এটা ঠিক না। এতে অন্নপূর্ণা অসন্তুষ্ট হন। লাবুস যখন খাচ্ছিল তখনই বেঙ্গল নেভিগেশনের লঞ্চে করে ধনুশেক বান্ধবপুরের ঘাটে এসে নামেন। পা কাটা যাবার পর এই প্রথম তিনি নিজ গ্রামে এসেছেন। যে লঞ্চের সিঁড়ি দিয়ে আগে তিনি চোখ বন্ধ করে নামতেন, আজ সেই সিঁড়ি দিয়ে তাকে কোলে করে নামানো হচ্ছে। কি লজ্জার কথা! দুনিয়ার মানুষও জড়ো হয়েছে লঞ্চঘাটে, যেন তারা জীবনে কখনো এক ঠ্যাঙের মানুষ দেখে নাই। সব বদের দল। ধনুশেখের ইচ্ছা করছে ধুনলা বন্দুক দিয়ে একটা ফাঁকা আওয়াজ করেন।
যাতে ভয়ে লোকজন ছুটে পালায়, তিনি নিরিবিলিতে নামতে পারেন। ধনুশেখকে তার বাড়িতে নিয়ে যাবার জন্য চেয়ারের হাতলে বাঁশ বেঁধে বিশেষ শাসনের ব্যবস্থা করা হয়েছে। অতি বিরক্তি নিয়ে তিনি চেয়ারে বসে আছেন। 4 জন মিলে তাকে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা হয়েছে পালকির মতো। পালকির ভেতরে বসে থাকা মানুষ দেখা যায় না, এক্ষেত্রে দেখা যাচ্ছে চেয়ারের পেছনে পেছনে বালক বালিকার বিশাল এক বাহিনী। ধনুশেখের লোকজন ধমক ধমক দিয়েও এদের দূর করতে পারল না। এমন মজার দৃশ্য তারা অনেকদিন দেখেনি। যতক্ষণ দেখা সম্ভব ততক্ষণ তারা দেখবেই। ধনুশেখ বিরক্ত গলায় বললেন, খামাখা পিছে পিছে না এসে স্লোগান দে, বল খান বাহাদুর ধনুশেখ জিন্দাবাদ। শিশুরা মহা আনন্দে জিন্দাবাদ দিতে লাগল। এত আমোদ তারা অনেক দিন পায়নি। রাত 8টার মতো বাজে। বান্ধবপুরের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়েছে। ধনুশেখ জেগে আছেন। তিনি এখনো রাতের খাওয়া খাননি। রান্নাবান্নার আয়োজন হচ্ছে। রাতে তিনি মাছ খান না, তার জন্যে খাসি জবে হয়েছে। কলকাতায় খাসির মাংস বলে যা পাওয়া যায় সবই পাঁঠা। হাজার মশলা দিলেও মাংস থেকে গন্ধ যায় না। ধনুশেখের মদ্যপানের অভ্যাস ছিল না। পা কাটা যাবার পর সামান্য মদ্যপান শুরু করেছেন। জাহাজে করে কোম্পানির লোকজনের জন্য বিলাতি বোতল আসে। নানা যন্ত্রণা করে তিনি সেখান থেকে বোতল সংগ্রহ করেন। মাঝে মাঝে বিস্মিত হয়ে ভাবেন, ইংরেজ জাতি কত উন্নত। এরা যে মদ বানায় সে মদ উন্নত। আমরা এখনো পড়ে আছি ধেনু মদে, এতই দুর্গন্ধ যে নাক চাপা দিয়ে খেতে হয়। ধনুশেখ লাবুসকে খবর দিয়ে এনেছেন। সে অনেকক্ষণ থেকে ধনুশেখের সামনে দাঁড়িয়ে আছে। ধনুশেখ কয়েকবার তার দিকে তাকিয়েছেন, কিছু বলেননি। নিজের মনে ডাবের পানি মেশানো জিনের বোতলে চুমুক দিয়েছেন। এবার তিনি কথা শুরু করলেন। তোমার নাম লাবুস? হ্যাঁ। হ্যাঁ করছো কেন? আদব লেহাজ ভুলেছ? কার সঙ্গে কথা বলতেছ বিস্মরণ হয়েছ? আমি খান বাহাদুর, আদবের সঙ্গে কথা বলবা। বলো জি। জি। সুলেমানের পুত্র? জি। সুলেমান কোথায়? উনি ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে গেছিলেন, আর ফিরেন নাই। ধনুশেখ আনন্দিত গলায় বললেন, ঘোড়ায় যেতে যেতে ইউরোপে চলে গেছে কিনা খোঁজ নাও, দেখা গেল যুদ্ধের মধ্যে পড়েছে। হা হা হা। লাবুস বলল, আপনি কি জন্যে আমাকে ডেকেছেন? ধনুশেখ ভ্রু কুচকে বললেন, এত তারা কি জন্যে? তুমিও কি ঘোড়ায় চড়ে ভিক্ষায় বের হবে? গায়ে চাদর কেন? গরমের মধ্যে চাদর, ঘটনা কি? লাবুস চুপ করে রইল। ধনুশেখ বিরক্ত গলায় বললেন, প্রশ্ন করলে জবাব দিবা। আল্লাপাক বোবা বানালে তুমি বোবা, নিজ থাইকা বোবা সাজবা না। গায়ে চাদর কেন? লাবুস বলল, আমার কাপড় নাই, চাদর দিয়া নিজেরে ঢাইকা রাখি। ধনুশেখ 4 মিনিট সিগারেট ধরিয়েছিলেন। সিগারেট ফেলে দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বাপের মতো ভিক্ষায় বাইর হও নাই কেন? পিতা ভিক্ষুক, পুত্র ভিক্ষুক, ভিক্ষুক বংশ। লাবুসের দৃষ্টি তীক্ষ্ণ হল। সে কিছু বলল না। এই মানুষটা শশাঙ্ক পালের মতো কথা বলছে, খুবই আশ্চর্যের কথা। কিছু কিছু মানুষ একইভাবে চিন্তা করে, তাদের পরিণতিও হয় একই। ধনুশেখ বললেন, তোমাকে বিশেষ কারণে ডেকেছি, রসালাপ করার জন্য ডাকি নাই। রসালাপ করতে হয় অল্প বয়সী মেয়েছেলের সাথে, বুঝেছ? বুঝেছি। হরিচরণের বিশাল বিষয় সম্পত্তি, সব তিনি যে তোমারে দানপত্র করে দিয়েছেন সেটা জানো? না। দানপত্রের মূল কপি আমার কাছে আছে। দানপত্র নিয়ে যাও, মুফতে যে জিনিস পেয়েছো ভোগ করো। তার আগে সাবান নলে ভালোমতো গোসল করো। টাকা দিতেছি, জামা কাপড় কিনো। ধনুশেখ 100 রুপির একটা নোট বের করলেন। লাবু সহজ ভঙ্গিতে নোট হাতে নিল। ধনুশেখ উদার গলায় বললেন, রাতে আমার সঙ্গে খানা খাবে, পোলাও, খাসির মাংস। এত বড় একটা ঘটনা জানার পরেও একটা ছেলে এত নির্বিকার কেন ধনুশেখ ভেবে পেলেন না। পাগল না তো? সুস্থ মাথার মানুষ হলে আনন্দে অজ্ঞান হয়ে পড়ে যেত। লেখাপড়া কিছু জানো? অল্প জানি। যুদ্ধ যে চলতেছে এটা জানো? শুনেছি। কার সাথে কার যুদ্ধ? জার্মানি আর জাপানের সাথে সারা দুনিয়ার যুদ্ধ। আমরা ভারতবাসী কার সাথে আছি? নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে। উনি কোথায়? উনি ইংরেজদের হাতে বন্দী। যুদ্ধে কে জিতবে? কেউ জিতবে না, তবে হিটলার হারবে। জাপানে 2টা বড় বোমা পড়বে, জাপান হারবে। ধনুশেখ বললেন,
জাপানে 2টা বড় বোমা পড়বে তোমাকে কে বলেছে? চার্চিল সাহেব তোমার সঙ্গে পরামর্শ করেছেন? লাবুস বলল, আমি অনেক কিছু চোখের সামনে দেখি। ধনুশেখ বললেন, তুমি তো বিরাট পীর হয়েছ, শরীরে নাই কাপড়, পেটে নাই ভাত, কিন্তু পীর কেবলা। লাবুস শান্ত গলায় বলল, এখন তো ভাগ কাপড়ের ব্যবস্থা হয়েছে। ধনুশেখ রাগী গলায় বললেন, ব্যবস্থা কে করেছে, আমি নাকি হরিচরণ? লাবুস জবাব দিল না। ধনুশেখ হঠাৎ লক্ষ্য করলেন, নোংরা চাদর গায়ে যে যুবক তার সামনে দাঁড়িয়ে, সে অসম্ভব রূপবান একজন। মদের ঝোঁকে এরকম দেখছেন? বেশি খাওয়া তো হয়নি, মাত্র 3 গ্লাস। তুমি নিশ্চয়ই বিবাহ করো নাই? জি না। আমার কন্যাকে বিবাহ করবা? তার নাম আতর। আমার মতো তার ঠ্যাং কাটা না, সে ভালো মেয়ে। লাবুস পূর্ণ দৃষ্টিতে তাকাল, তার ঠোঁটে হালকা হাসির আভাস। ধনুশেখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। এই ছেলে সত্যি সত্যি হেসে ফেললে তাকে রাম ধোলাই দিতে হবে, বেয়াদবি শাস্তি। ধনুশেখের নিজের ওপরই রাগ লাগছে। হুট করে ফকিরের পোলাকে মেয়ের প্রস্তাব দিয়ে ফেললেন। দেশে কি সুপাত্রের অভাব হয়েছে? তিনি বুঝতে পারছেন, যা করেছেন সবই মদের ঝোঁকে করেছেন। এই বস্তু খাওয়া বন্ধ করতে হবে। ধনুশেখ বললেন, খাম্বার মতো সামনে দাঁড়ায় থাকবা না, বিদায়। লাবুস বলল, রাতে আপনার সঙ্গে খানা খেতে বলেছিলেন। ধনুশেখ বললেন, যা বলেছিলাম ফিরাই নিলাম। খান বাহাদুর ধনুশেখ ভিক্ষুকের সাথে খানা খায় না, সামনে থেকে যাও। লাবুস ঘর থেকে বের হবার কিছুক্ষণের মধ্যেই ধনুশেখ তার সন্ধানের লোক পাঠালেন। তার কাছে মনে হল, একবার যখন খানা খাওয়াবেন বলে কথা দিয়েছেন, তখন কথা রাখা উচিত। রাত 2টা বাজে। মাওলানা ইদ্রিস উঠানে বসে আছেন। উঠানে আলো নেই। আকাশে মেঘ থাকায় চাঁদ বা নক্ষত্রের কোনো আলো নেই। তার চারদিকে ঘন অন্ধকার। ঘরের দরজা খোলা। ঘরের ভেতর থেকে হারিকেনের সামান্য আলো আসছে। ইদ্রিস তাকিয়ে আছেন আলোর দিকে। তার মন সামান্য বিষণ্ণ। শশাঙ্কপালের বিষয়ে একটা কথা শোনা যাচ্ছে, সে নাকি মরে ভূত হয়েছে। অনেকেই শ্মশানঘাটে তাকে দেখেছে। নগ্ন অবস্থায় নদীর পানিতে পা ডুবিয়ে বসে থাকে। কাউকে দেখতে পেলে দুঃখিত গলায় বলে, এইটা কি করলা? একজন মুসলমানরে দিয়ে আমার মুখ অগ্নি করাইলা। এই কারণে প্রেতজনি প্রাপ্ত হয়েছি। গয়ায় পিণ্ডিদানের ব্যবস্থা করো, আমারে উদ্ধার করো। গয়ায় পিণ্ডিদানের বিষয়টি কি ইদ্রিস জানেন না। যারা জানে তারাও এই বিষয়ে কোনো উদ্বেগ নিবে বলে মনে হয় না। পিণ্ডি দেওয়ার কাজটা কি কোনো মুসলমান করতে পারে? পারলে তিনি করতে রাজি আছেন। সমস্যা একটাই, গয়া কাশী যাবার মতো অর্থ সংস্থান তার নেই। তবে তার ধারণা, মুখাগ্নির মতো পিণ্ডিদানের ব্যবস্থাটাও হিন্দুদের করতে হবে, তাকে দিয়ে হবে না। গয়া কাশী না গেলেও মাওলানাকে একবার বগুড়ার মহাস্থানগড়ে যেতে হবে। শশাঙ্কপাল মৃত্যুর আগে তাকে এই নির্দেশ দিয়ে গেছেন। সেখানে ললিতা নামে এক মেয়েকে খুঁজে বের করে বলতে হবে, বান্ধবপুরের একসময়ের জমিদারবাবু শশাঙ্কপাল তোমার পিতা। জীবিত অবস্থায় এই খবর তিনি তোমাকে দিতে পারেন নাই বলে তিনি বিশেষ লজ্জিত। তিনি তোমার জন্য কিছু উপহার রেখে গেছেন, 10টা সোনার মোহর, বিশেষ একটা জায়গায় মাটিতে গর্ত করে পোতা। জুলেখা দরজা এসে দাঁড়াল। হাই তুলতে তুলতে বলল, একটু ভিতরে আসবেন, খাটের নিচে সাপ, সাপটা বিদায় করেন। খাটের নিচে অন্য সব দিনের মতো হারিকেন জ্বলছে। আলোয় সাপ আসে না, এই কথা সম্পূর্ণ ভুল প্রমাণ করে হারিকেনের কাছেই সাপটা কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। মাওলানা হাততালি দিয়ে বললেন, এই যা যা। সাপটা মাথা তুলে তাকাল। কিছুক্ষণ মাওলানাকে দেখে আবার মাথা নামিয়ে শুয়ে পড়ল। জুলেখা বলল, সাপ খেদানির কোনো দোয়া জানেন না? দোয়া পড়েন। মাওলানা বললেন, খোদার কালাম নেওয়া ঠাট্টা তামাশা করবা না। জুলেখা বলল, অন্য ব্যবস্থা নেন, লাঠি দিয়া মারেন। মাওলানা বললেন, না, সে আমার কোনো ক্ষতি করে নাই, আমি তারে মারব কি জন্যে? যখন ক্ষতি করব তখন কিন্তু আর উপায় থাকব না। এটা শঙ্খচূড় সাপ, এর বিষ না মানি কোনো ওঝার পক্ষে সম্ভব না। মাওলানা সাপ খেদানোর চেষ্টা আরেকবার করলেন। শলার ঝাড়ু দিয়ে কয়েকবার সাপের খুব কাছাকাছি বাড়ি দিলেন। সাপের কোনো ভাবান্তর হল না। মাথা উঁচু করে সে একবার মাওলানাকে দেখল, আরেকবার জুলেখাকে দেখে আগের মতো মাথা নামিয়ে ফেলল। মাওলানা বা জুলেখা দুজনের কেউই তখন জানে না এই শঙ্খচূড় সাপটা ডিম পাড়ার জন্য খাটের নিচটা বেছে নিয়েছে। তাকে এখান থেকে সরানো অসম্ভব। ধনুশেখ খেতে বসেছেন। খাটে দস্তরখানা বিছিয়ে খাবার সাজানো হয়েছে। লাবুস তার সঙ্গেই বসেছে। কালিজিরা চালের পোলাও,
খাসির মাংস, বাটি ভর্তি পেঁয়াজ দেওয়া হয়েছে। খাদিমদার আছে দুজন, একজন লাবুসের প্লেটে খাবার দিচ্ছে, আরেকজন ধনুশেখকে দেখছে। লাবুস মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। তার গায়ে নকশাতোলা পাঞ্জাবি, পায়জামা পাঞ্জাবিতে লাবুসকে সত্যিকার অর্থেই রাজপুত্রের মতো লাগছে। ধনুশেখ খানিকটা বিচলিত বোধ করছেন। কেন করছেন তাও বুঝতে পারছেন না। তিনি গলা খাকারি দিয়ে বললেন, তোমার নাম কি বলেছিলা? বিস্মরণ হয়েছি, আরেকবার বলো। লাবুস। পেঁয়াজ নিয়ে খাও। মুসলমানদের জন্য পেঁয়াজ খাওয়া দুস্তর, কারণ পেঁয়াজ মুসলমান, রসুন হিন্দু, বুঝেছ? একবার তো বলেছি হুঁ হা করবা না। এখন তোমাকে আদব কায়দা শিখতে হবে, কারণ তুমি এখন রইস আদমি। লাবুস বলল, রইস আদমির দোষ ত্রুটি লাগে না, দোষ ত্রুটি গরিবের জন্য। তোমাকে এইসব কে শিখাইছে? তোমার ভিক্ষুক পিতা? আমার যা শিখার আমি নিজে শিখেছি, আমার কোনো শিক্ষক নাই। ধনুশেখ বললেন, আমারে শিক্ষক মানতে পারো, আমি অনেক কিছু জানি যা তুমি জানো না। সরোয়ার্দির নাম শুনেছ? জি না। তিনি এখন আমাদের নেতা। আমি তার নাম দিয়েছি কাটাকুটি নেতা। কেন? কারণ তিনি গোপনে দাঙ্গা হাঙ্গামার কথা বলেন। তার মন্ত্র হিন্দু কমাও, মুসলমান কমাও, এই মন্ত্র কি কেউ বলে? সব হিন্দু নেতাই মনে মনে এই মন্ত্র জপ করে, কেউ কেউ প্রকাশ্যে বলে। গান্ধীজি কি বলেন? গান্ধীজি চুপ করে থাকেন, মাঝে মাঝে গান্ধী পোকার মতো পাত দেন, তখন সব জ্বলে পুড়ে যায়। হা হা হা। লাবুস খাওয়া বন্ধ করে ধনুশেখের দিকে তাকিয়ে রইল। তার হাসি অবিকল শশাঙ্ক পালের হাসি। মানুষটা চলে গেছে, কিন্তু তার হাসি রেখে গেছে। ধনুশেখ বললেন, হিন্দু মারতে হবে, এটা মাথার মধ্যে রাখবা। হিন্দু না মারলে পাকিস্তান কায়েম হবে না। হিন্দু মারলে ইংরেজ সরকার তোমাকে কিছুই বলবে না। কি জন্যে কিছু বলবে না জানো? জানি না। ইংরেজ চায় আমরা নিজেরা মারামারি করি। আমরা মারামারি করলে তারা থাকবে নিরাপদ, তখন ক্ষুদিরামরা তাদের মারবে না। এখন বুঝেছ যে শিক্ষক হওয়ার যোগ্যতা আমার আছে? কি হলো, খাওয়া শেষ? জি জনাব, খাওয়া শেষ। লাবুস হাত না ধুয়ে উঠানে নেমে গেল। ঝুম বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতেই হাত ধোয়া হয়ে যাবে। লাবুস ভিজতে ভিজতে হরিচরণের বাড়ির দিকে যাচ্ছে। পাকা পুলের কাছে এসে থমকে দাঁড়াল। খালে পানি বেড়েছে, শো শো শব্দ হচ্ছে। শুনতে ভালো লাগছে। শব্দের মধ্যেও ভালো মন্দ আছে। কিছু শব্দ শুনতে ভালো লাগে, কিছু শব্দ শুনতে খারাপ লাগে। এর কারণ কি? আল্লাহ পাক মানুষকে যেমন ভালো এবং মন্দতে ভাগ করেছেন, জগতে সবকিছুকেই তাই করেছেন। এ তার কেমন লীলা! বৈশাখের শুরু। ভোরের আলো ভালোমতো ফোটেনি। আকাশ মেঘলা বলে চারদিক অন্ধকার হয়ে আছে। আকাশের মেঘ কিছুটা মনে হয় নিচেও নেমে এসেছে। জায়গায় জায়গায় গাঢ় কুয়াশা। বৈশাখ মাসের সকালে কুয়াশা পড়ে না, আজ পড়েছে। হরিচরণের কবর এবং তার চারপাশ কুয়াশার মধ্যে পড়েছে। দূর থেকে আবছাভাবে বাঁধানো কবর এবং কবরের পাশের আমগাছটা চোখে পড়ছে। মনে হচ্ছে কেউ একজন কবরের ওপর মস্ত ছাতা মেলে ধরে আছে। কবরের ঠিক মাথার কাছে আমগাছ কেউ লাগায়নি, আপনা আপনি হয়েছে এবং অতি দ্রুত বিশাল বৃক্ষের রূপ নিয়েছে। প্রতি বছর এই গাছে মুকুল আসে না, 2 বছর পর পর আসে। এই বছর ঝাঁকিয়ে মুকুল এসেছে। গাছের ডাল ভর্তি সুতা। সবার ধারণা কোনো কিছুর জন্য আমগাছে সুতা বেঁধে প্রার্থনা করলে তা মিলে। মেয়েদের ক্ষেত্রে নিজের মাথার চুল বাঁধতে হয়। আমগাছের কাণ্ডে হাত রেখে যে যুবকটি দাঁড়িয়ে আছে তার নাম শিবশঙ্কর। কলকাতায় জাপানিরা বোমা ফেলবে এমন এক গুজব ছড়িয়ে পড়ার পর শিবশঙ্করের বাবা মণিশঙ্কর ছেলেকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন। আতঙ্কে বাস করার কোনো মানে হয় না। শিবশঙ্করকে নিয়ে এমনিতেই তিনি আতঙ্কে থাকেন। তার স্বাস্থ্য মোটেই ভালো যাচ্ছে না, অসুখ বিসুখ লেগেই থাকছে। শিবশঙ্করের সঙ্গে তিনি গোপীনাথ বল্লভ নামের একজনকে পাঠিয়েছেন। গোপীনাথ হোমিওপ্যাথ চিকিৎসক, যোগব্যায়াম ভালো জানেন। যোগব্যায়ামের ওপর তার একটা বই আছে। বইয়ের নাম যোগব্যায়াম নীরোগ শরীর। গোপীনাথ বল্লভের দায়িত্ব শিবশঙ্করের স্বাস্থ্য ঠিক করে দেয়া। এই কাজটা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করছেন। তার নির্দেশে সূর্য ওঠার আগে শিবশঙ্করকে উঠতে হয়। খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপর 1 ঘণ্টা হাঁটতে হয়। হাঁটার পর 5 মিনিট বজ্রাসন এবং 5 মিনিট শবাসন করতে হয়। আসনের পর ভরপেট পানি খেয়ে গলায় আঙুল দিয়ে সেই পানি বমি করে উগড়ে ফেলতে হয়। এই পদ্ধতির নাম পাকস্থলী ধৌতকরণ। ধৌতকরণ শেষ হবার পর 1 কাপ চিরতার পানি
এবং মধু দিয়ে মাখিয়ে 1 কোয়া রসুন খেতে হয়। রসুন খাবার পর আবার 5 মিনিটের জন্য শবাসন। জটিল নিয়মকানুন। শিবশঙ্কর প্রতিটি নিয়ম নিখুঁতভাবে পালন করে। তার প্রকৃতিটাই এমন যে সে যা করে নিখুঁতভাবে করার চেষ্টা করে, যেন তাকে গণিতের একটা সূত্র দেয়া হয়েছে। তাকে থাকতে হবে সূত্রের ভেতরে। তবে পায়ে শিশির মাখানোর একটা পর্যায়ে সে হরিচরণের কবরের সামনে এসে দাঁড়ায়। প্রণামের ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আমগাছটার চারদিকে চক্কর দেয়। এই চক্কর দেওয়ার মধ্যেও সে অঙ্ক নিয়ে এসেছে। ফিবোনাচ্চি রাশিমালার চক্কর। প্রথম দিনে 1 চক্কর, দ্বিতীয় দিনে 1 চক্কর, তৃতীয় দিনে 2 বার, চতুর্থ দিনে 3 বার। ফিবোনাচ্চির রাশিমালা হল 1, 1, 2, 3, 5, 8, 13, 21। এই রাশিমালায় যে কোনো সংখ্যা আগের দুটি সংখ্যার যোগফল। শিবশঙ্কর আজ 13 সংখ্যায় পড়েছে। আমগাছ ঘিরে সে চক্কর দিচ্ছে। দূর থেকে দৃশ্যটা দেখলেন মাওলানা ইদ্রিস। তিনি কাছে এসে অবাক হয়ে বললেন, কে? শিবশঙ্কর জবাব দিল না, যন্ত্রের মতো ঘুরতে লাগল। 13 প্রদক্ষিণ শেষ করে বিনীত ভঙ্গিতে বলল, আমার নাম শিবশঙ্কর। তুমি মণিশঙ্কর বাবুর ছেলে? কেমন আছো বাবা? ভালো আছি। গাছের চারদিকে ঘুরছো কেন? এমনি। কাকু, আপনি ভালো আছেন? ভালো আছি বাবা। আমাকে চিনেছো? কেন চিনব না? এত ভোরে কোথায় গিয়েছিলেন? নদীর ঘাটে গিয়েছিলাম। এমনি গিয়েছিলাম, কোনো কাজে না। শিবশঙ্কর অস্পষ্ট গলায় প্রায় বিড়বিড় করে বলল, প্রতিটি মানুষের কাজকর্মের 30 ভাগ অর্থহীন। মাওলানা বললেন, কথাটা ভালো বলেছ তো, তবে কিছু মানুষের জন্যে এটা ঠিক না। হরিচরণবাবু জীবনে কখনো অর্থহীন কাজ করেননি। শিবশঙ্কর বলল, আপনি তো তাকে খুব কাছ থেকে দেখেননি। কাছ থেকে দেখলে হয়তোবা জানতেন তার জীবনের 30 ভাগ কাজ অর্থহীন। তুমি পড়াশোনা কি করছো? কলেজে ভর্তি হয়েছি। ম্যাট্রিকে তো খুব ভালো করেছিলে, স্বর্ণপদক পেয়েছিলে। মণিশঙ্কর বাবু এই উপলক্ষে সবাইকে খানা দিলেন। তোমারও আসার কথা ছিল। হঠাৎ শরীর খুব খারাপ করলো, আসতে পারলাম না। আমার শরীর ভালো না, প্রায় অসুখ বিসুখ হয়। হরিচরণ বেঁচে থাকলে তোমার কারণে আনন্দ পেতেন। তিনি যে তোমার অসুখ ভালো করেছিলেন, এটা কি তোমার মনে আছে? শিবশঙ্কর নিচু গলায় বলল, মনে আছে, তবে তিনি আমার অসুখ সারাননি। এই ক্ষমতা মানুষের নাই। আমি ভালো হয়েছি আপনা আপনি। মানুষের শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেই ক্ষমতাই কাজ করেছে। মাওলানা বললেন, বাবা যাই। শিবশঙ্কর 2 হাত জোর করে মাথা খানিকটা নিচু করে বলল, নমস্কার। হিন্দুরা মুসলমানদের প্রতি এই আদব দেখায় না, মুসলমানরাও দেখায় না। বিধর্মী কাউকে আসসালামু আলাইকুম বলে না। তিনি নিজে বলতে কোনো বাধা দেখেন না। আসসালামু আলাইকুমের অর্থ, তোমার ওপর শান্তি বর্ষিত হোক। হিন্দু মুসলমানের বিরোধ বাড়ছে। কেন বাড়ছে তিনি জানেন না। ওরা শোনা যাচ্ছে মুসলমানদের জন্য আলাদা দেশ হবে, হিন্দুদের জন্য আলাদা দেশ হবে। মুসলমানদের দেশে কোনো হিন্দু থাকতে পারবে না, মন্দির থাকতে পারবে না। সব মন্দির শুদ্ধ করে মসজিদ বানানো হবে। হিন্দু দেশেও একই ব্যবস্থা, তবে তাদের ব্যবস্থা আরেকটু জটিল। হিন্দু রাজ্যে ভাগ ভাগ থাকবে, 1 ভাগে ব্রাহ্মণ, আরেক ভাগে ক্ষত্রিয়। শুধু অস্পৃশ্যদের জন্য আলাদা দেশ হবে। অস্পৃশ্যরা সেই দেশে থাকবে। সে দেশের নামও নাকি ঠিক হয়েছে, হরিজন দেশ। নামটা দিয়েছেন মহাত্মা গান্ধী। তিনি হবেন হরিজন দেশের রাজা। গত কয়েকদিন ধরে জুম্মাঘরের টিনের ছাদে একটা শকুন বসছে। এটা ভালো লক্ষণ না, অতি অশুভ লক্ষণ। কে জানে, বান্ধবপুর হয়তো হিন্দু রাজ্যে পড়বে। তারা মসজিদটাকে মন্দির বানিয়ে ফেলবে। সন্ধ্যাবেলায় মসজিদ থেকে আজানের শব্দ আসবে না, কাঁসার ঘণ্টার শব্দ আসবে। মাওলানা ইদ্রিস অবেলায় খেতে বসেছেন। 4টা প্রায় বাজে। আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে। আসরের আজান পড়ে গেলে আর খাওয়া যাবে না। আসর থেকে মাগরিব পর্যন্ত খাওয়া নিষেধ। এই সময়ে কিয়ামত হবে বলে খাওয়া খাদ্যে মন না দিয়ে শেষ বিচারের কথা ভেবে বিষণ্ণ থাকার বিধান আছে। সেই সময় সূর্য নেমে আসবে মাথার 1 হাতের মধ্যে। শরীর থেকে ঝর্ণার মতো ঘাম বের হবে। মানুষ নিজের ঘামের সমুদ্রে ডুবে যাবে। ইয়ানফসি ইয়ানফসি বলার ফুসরত পাবে না। আজ খানা খেতে এত দেরি হবার কারণ খাওয়া জোগাড় হয়নি। এখন যে জোগাড় হয়েছে তাও বলা যাবে না। কুরানি দিয়ে নারকেল কুড়িয়ে 1 প্লেট নারকেল এবং লবণ মাখানো 2টা শসা নিয়ে মাওলানা বসে আছেন। পাশে 1 গ্লাস পানি, আলাদা একটা পিরিচে সামান্য লবণ,
এবং 1 টুকরা কাগজি লেবু। লেবু থেকে সুন্দর গন্ধ আসছে। তিনি নিয়মমাফিক প্রথমেই চোখ বন্ধ করে আল্লাহ পাককে ধন্যবাদ দিলেন। তিনি বললেন, হে গাফুরুর রহিম, তুমি যে তোমার বান্দাকে ভুলে যাও নাই, এতেই আমি খুশি। তুমি তোমার বান্দার রিজিকের ব্যবস্থা করেছ, এই জন্যে বান্দার আনন্দের সীমা নাই। মাওলানা বিসমিল্লাহ বলে লবণ জিভে ছোঁয়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিভে লবণ ছুঁয়ে খাওয়া শুরু করতেন। প্রতিটি বিষয়ে নবীকে অনুসরণ করা সব মুসলমানের কর্তব্য। তার খাবার সময় জুলেখা সামনে থাকে, আজ জুলেখা নেই। সে পাশের ঘরে কি যেন করছে, খুটখাট শব্দ আসছে। মাওলানা ডাকলেন, জুলেখা। জুলেখা সামনে এসে দাঁড়াল। তার চোখ মুখ কঠিন। একটু আগে সে যে কেঁদেছে এটা বোঝা যায়। গালের পানির দাগ শুকিয়ে আছে। মাওলানা বললেন, অতি তৃপ্তি সহকারে খানা খাচ্ছি। জুলেখা বলল, আপনার মুখের রুচি বেশি, যাই দিব তাই তৃপ্তি নিয়ে খাবেন। আব্বাতা সিদ্ধ করে দিলে আব্বাতা খেয়ে বলবেন শুকুর আলহামদুলিল্লাহ। মাওলানা বললেন, আজকের খাওয়া নিয়ে তুমি মনোকষ্টে আসো, এটা বুঝতে পারতেছি। মনোকষ্টে থাকবা না, আল্লাহ পাক নারাজ হবেন। নারাজ হবেন কেন? কারণ তিনি রিজিকের মালিক। তার ঠিক করে দেয়া রিজিক দেখে মন খারাপ করলে তিনি নারাজ হবেন না। জুলেখা তীব্র গলায় বলল, নারাজ হলে হবেন, আমি মনোকষ্ট নিয়ে থাকব। মাওলানা কিছুক্ষণ চিন্তা করে বললেন, তুমি যে মনোকষ্টে থাকবা এটাও কিন্তু তার বিধান। তিনি সূরা বনী ইসরাইলে বলেছেন, আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ঝুলাইয়া দিয়াছি, ইহা আমার পক্ষে সম্ভব। তুমি যে মনে কষ্ট পেয়েছ এইটাও তোমার গলার হাড়ে লেখা ছিল বলে পেয়েছ। জুলেখা বলল, আমি যদি আর সন্ধ্যায় আপনার বাড়ি ছেড়ে চলে যাই, সেটাও কি গলার হাড়ে লেখা? মাওলানা বললেন, তুমি কোথায় যাবে? আমি আগে যে প্রশ্ন করেছি তার জবাব দেন। মাওলানা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তুমি যা করবে সবই তোমার ভাগ্যে লেখা। জুলেখা বলল, আমি আপনাদের ফালেয়া চইলা গেলে আপনি রাগ করতে পারবেন না, এইটা আমার ভাগ্যে লেখা ছিল। মাওলানা শশায় কামড় দিলেন। জুলেখা তাকে ধাঁধায় ফেলে দিয়েছে। সে যে চলে যাবার কথা বলছে এটা কতটুকু সত্যি তাও বুঝতে পারছেন না। পোয়াতে অবস্থায় অদ্ভুত অদ্ভুত অনেক চিন্তা মাথায় আসে। বিচিত্র সব কাজ করতে ইচ্ছা করে। জুলেখার বাড়ি ছেড়ে চলে যাবার ব্যাপারটা এরকম কিছুই হবে। সে যাবে কোথায়? তার যাবার জায়গা কই? জুলেখা বলল, বেশ কিছুদিন ধরে আমি ঠিকমতো খাওয়া খাদ্য করতে পারতেছি না, কারণ ঘরে খাওয়া নাই। পেটের সন্তানটার জন্যে আমার ভালো খানা দরকার। এই সন্তান আমার অনেক কষ্টের, এর অযত্ন হইতে আমি দিব না, সেই জন্যেই আপনারে ছেড়ে যাব। বালরা বিস্মিত হয়ে বললেন, তুমি কই যাবে? খাওয়া খাদ্য কে তোমারে দিবে? জুলেখা নির্বিকার ভঙ্গিতে বলল, আল্লাহ পাক দিবেন, তবে অন্যের মাধ্যমে দিবেন। অন্যটা কি সেটা আপনার জানার প্রয়োজন নাই। মাওলানার মুখে খাওয়া এখন রুচছে না। খাওয়া ফেলে উঠে পড়তেও পারছেন না। এতে রিজিকের অসম্মান হয়। আল্লাহ পাক রিজিকের অসম্মান পছন্দ করেন না। রিজিকের অসম্মান এক অর্থে তাঁরই অসম্মান। জুলেখা বলল, একটা সোনার নাকফুল আর 8টা রূপার চুরি বিছানার উপর রেখেছি। খাওয়া শেষ করে এগুলি নিয়ে বাজারে যাবেন, বিক্রি করে চাল ডাল তেল কিনবেন। মাওলানা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা। তিনি এখন নিশ্চিত হয়েছেন জুলেখা কোথাও যাবে না। তিনি শশার উপর কাগজে লেবুর রস দিলেন। শশায় কামড় দিলেন। কি স্বাদ! আল্লাহ পাকের মহিমা। সামান্য শশায় তিনি বেহেশতি খানার স্বাদ দিয়েছেন। বান্ধবপুর বাজারে বিরাট উত্তেজনা। নেতাজি সুভাষচন্দ্র বসু পালিয়ে গেছেন। ইংরেজ সরকার তাকে গৃহবন্দী করে রেখেছিল। অসংখ্য গোরা পুলিশ বাড়ি ঘিরে রেখেছিল। তাদের দৃষ্টি এড়িয়ে একটা মাছির যেখানে পালাবার উপায় নেই, সেখানে একজন জলজ্যান্ত মানুষ কিভাবে পালাবে? এই অসাধ্য নেতাজি সাধ্য করেছেন। পুলিশের এখন মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। গোলগাল চেহারার যাকেই পাচ্ছে তাকেই ধরছে। ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করছে, তুম নেতাজি হ্যায়? মাওলানা ইদ্রিস অবাক হয়েই একজনকে জিজ্ঞেস করলেন, নেতাজিটা কে? উনার পরিচয় কি? যাকে প্রশ্ন করা হয়েছে সে বিরক্ত হয়ে বলল, নেতাজিরে চিনেন না? আপনি থাকেন কই, জঙ্গলে? মাওলানা বিব্রত বোধ করছেন। অনেককে তিনি চিনেন। জিন্নার সাহেবকে চিনেন, মহাত্মা গান্ধীকে চিনেন, শেরে বাংলা একে ফজলুল হককে চিনেন। নেতাজির নাম এই প্রথম শুনছেন। তিনি যে অতি ক্ষমতাধর ব্যক্তি এটাও বোঝা যাচ্ছে। সন্ধ্যাবেলায় এক কড়ির দোকানে খবরের কাগজ পাঠ হয়। প্রথমবারের মতো মাওলানা খবরের কাগজের পাঠ শোনার জন্যে
দোকানের সামনে এসে দাঁড়ালেন। পত্রিকা পাঠক গৌরাঙ্গ বললেন, আজকের কাগজের পুরা পাতা গরম খবরে ভর্তি। এত গরম যে কাগজে হাত দিলেই হাতে ফোসকা পড়ে যাবে। গৌরাঙ্গ কাগজের গরম কমানোর জন্যে ক্রমাগত কাগজে ফুঁ দিচ্ছেন। শ্রোতারা খুবই আমোদ পাচ্ছে। গৌরাঙ্গ বললেন, কোনটা রেখে কোনটা পড়ি? যুদ্ধের খবরটা পরে পড়ব। গান্ধীজিরও গরম খবর আছে, উনি ডিগবাজি খেয়েছেন। গান্ধীজির ডিগবাজি? হিটলারের বোমারু বিমানের আক্রমণে লন্ডন নগরী ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় গান্ধীজি মনক্ষুণ্ণ। তিনি বলিয়াছেন, ব্রিটিশদের ধ্বংস করিয়া ভারতের স্বাধীনতা আমি চাই না। শ্রোতাদের ভেতর থেকে বিস্ময়ের ধ্বনি উঠল। একজন বলল, গান্ধীজি ইংরেজের পয়সা খেয়েছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আরেক শ্রোতা বলল, সারা জীবন বলেছে রাম রাম, এখন বলে টেঁটে। যুদ্ধের খবর শুনি, গান্ধীজি শুনলে লাভ নাই। নেতাজি পালায়া কোথায় গেছেন এই বিষয়ে কিছু আছে? এখন আমাদের ভরসা নেতাজি, গান্ধী দিয়া কাম হবে না। শূদ্রের পোলার গায়ে চুমা দিয়া সরা জানা যায় না। গৌরাঙ্গ বললেন, বড় খবর আছে, সবে শেষে পড়ব। মাওলানা ইদ্রিস পুরো কাগজ শুনে বাড়ি ফিরে দেখেন জুলেখা ঘরে নেই। সন্ধ্যার পর পুকুর থেকে পানি আনার জন্যে আগে পুকুরে যেত, শরীর ভারী হবার পর যাওয়া বন্ধ করেছে। তারপরও মাওলানা পুকুর ঘাটে খোঁজ নিতে গেলেন, সেখানেও জুলেখাকে পাওয়া গেল না। জুলেখা বাড়িঘর সুন্দর করে গুছিয়ে চলে গেছে। যাওয়ার আগে দুটো আগরবাতির কাঠি জ্বালিয়েছে। কাঠি পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু গন্ধ আছে। মন শান্ত করার জন্যে মাওলানা দুরুদ পাঠ শুরু করলেন। একাগ্র চিত্তে দুরুদ পড়লে অশান্ত মন শান্ত হয়, উন্মাদ রাগ গোলে পানি হয়ে যায়। তার প্রচণ্ড ক্ষুধা বোধ হচ্ছে। চাল ডাল তেল নুন এখন ঘরে আছে, ইচ্ছা করলে খিচুড়ি বসাতে পারেন, তার সেই ইচ্ছা করছে না। তিনি নৌকা ঘাটায় গেলেন। জুলেখা নৌকা নিয়ে কোথাও গেলে ঘাটের মাঝিরা বলতে পারত, মাঝিরা কেউ কিছু বলতে পারল না। লাবুস হরিচরণের বাড়িতে থাকতে শুরু করেছে। প্রথম দিন সে একাই ছিল। দ্বিতীয় দিনে একজনকে চাকরি দেয়া হল। সে মহা উৎসাহে কাজে লেগেছে। তার নাম হাদিসউদ্দিন। মধ্যবয়স্ক ছোটখাটো মানুষ। পোলিওর কারণে একটা পা অশক্ত। সে চলে ল্যাংচাতে ল্যাংচাতে। বাজারে তাকে ডাকা হতো ব্যাঙুদ্দিন, কারণ সে নাকি ব্যাঙের মতোই লাফিয়ে চলে। এই পর্যন্ত তার জীবন কেটেছে ওস্তাদ চোর দরবার মিয়ার সাগরিদি করে। বছরখানেক ধরে দরবার মিয়ার নিখোঁজ বলে সে কর্মশূন্য। বাজারে এরতার দোকানের বারান্দায় তার খেয়ে না খেয়ে দিন কাটছিল। চোরের সাগরেদকে কেউ চাকরি দেয় না, লাবুস দিয়েছে। সে কয়েকবারই লাবুসকে বলেছে, আর কাউকে লাগবে না, কাজ যা আছে আমি একাই পারব। আমার হাত 10টা, 2টা দেখা যায়, বাকি 8টা দেখা যায় না। হাদিসউদ্দিন লোকটি আসলেই কাজের। সে ঘর দুয়ার মোটামুটি গুছিয়ে ফেলেছে। উঠানে কোমর সমান ঘাস গজিয়েছিল, ঘাস কাটা হয়েছে। টিউবওয়েল নষ্ট হয়ে পড়েছিল। শেতাবনগর থেকে টিউবওয়েলের কারিগর এনে কল সারিয়েছে। হাদিসউদ্দিন রান্না বানাতেও দক্ষ। সে লাবুসকে প্রথম দিনই বলেছে, আপনি খাইতে বসবেন চটি জুতা হাতে নিয়া। খাইতে গিয়া যদি দেখেন লবণ হয় নাই, কোনো একটা পথ খারাপ হয়েছে, তখন সঙ্গে সঙ্গে চটি জুতা দিয়া গালে বাড়ি দিবেন। ভালো হইলে কিছু বলার নাই, খারাপ হইলে চটি জুতা। লাবুস পুকুর ঘাটে বসে আছে। সে সন্ধ্যা থেকেই বসে আছে। এখন রাত 8টা। আকাশে পরিষ্কার চাঁদ উঠেছে। চাঁদের ছবি পড়েছে পুকুরে। সুন্দর লাগছে দেখতে। কোনো বাতাস নেই বলে পুকুরের পানি নড়াচড়া করছে না। লাবুস যেখানে বসেছে সেখান থেকে আকাশের চাঁদ এবং পুকুরের চাঁদ দুটাকেই একসঙ্গে দেখা যাচ্ছে। অদ্ভুত লাগছে। আশেপাশে কোথাও কেয়া ফুল ফুটেছে, তার তীব্র সুবাসও নাকে এসে লাগছে। হাদিসউদ্দিন লাবুসের পাশে ফর্সি হুক্কা রাখতে রাখতে বলল, ছোটকর্তা তামুক খান। লাবুস বলল, আমি তামাক খাই না। হাদিসউদ্দিনের মনটাই খারাপ হয়ে গেল। সিন্দুক ঘাটতে গিয়ে হুক্কা সন্ধান সে আজ সকালেই পেয়েছে। সারা দুপুর তেঁতুল দিয়ে ঘষে ঘষে রূপার হুক্কা ছকছকে করা হয়েছে। এক ফাঁকে তামাক টিক্কা আনতে তাকে বাজারে যেতে হয়েছে। সবচেয়ে ভালো তামাকই এনেছে, মিশকে অম্বরী। তার ওস্তাদ দরবার মিয়া এই তামাক খুব পছন্দ করতেন। হাদিস বলল, হুক্কা নিয়ে যাব নাকি একটা টান দিয়া দেখবেন ঘটনা কি, ভালো লাগতেও পারে। টান দিব না। খানা কখন খাবে ছোটকর্তা? দেরি আছে। আরেকটা কথা, তুমি আমাকে ছোটকর্তা ডাকো কেন? বড় কর্তাটা কি? হাদিস বলল, আপনি বড় কর্তা,
বয়স কম বলে ছোট কর্তা বলি। আপনি নিষেধ করলে আর ছোট কর্তা বলবো না। নিষেধ করছি না, তোমার যা ইচ্ছা ডাকবে। হাদিস ছোট্ট একটা মিথ্যা কিছুক্ষণ আগে বলেছে। সচরাচর মিথ্যা কথা সে বলে না। তার কাছে বড় কর্তা দরবার মিয়া, আর কাউকে বড় কর্তা ডাকা তার পক্ষে অসম্ভব। হাদিস ইতস্তত করে বলল, 2টা মিনিট আপনার সঙ্গে কথা বলবো। বলো। এই বাড়িতে যে একটা গুপ্ত ঘর আছে আপনি জানেন? লাপুস বলল, জানি, হরিকাকু আমাকে দেখিয়েছিলেন। কোলে করে গুপ্ত ঘরে ঢুকেছেন। সিন্দুকের ভিতর দিয়ে গুপ্ত ঘরে যেতে হয়। তুমি সন্ধান কিভাবে পেয়েছ? সন্ধান পাওয়ার তো কথা না। হাদিস আগ্রহের সঙ্গে বলল, সিন্দুকে কি আছে দেখতে গেছি, জিনিসপত্র নামাইতেছি, হঠাৎ দেখি সিন্দুকের নিচের তক্তার এক কোনায় একটা আংটা। আংটা টান দিতেই সিন্দুকের তালা খুলে গেল। দেখলাম এক সুড়ঙ্গ। সুড়ঙ্গের ভিতরে ঢুকেছিলা? না। ঢুকো নাই কেন? আপনারা নিয়ে ঢুকবো এই জন্যে ঢুকি নাই। ও আচ্ছা, এখন তুমি যাও। রাতে কি সুড়ঙ্গে ঢুকবেন? ঢুকলে মশাল জ্বালাই, সাপ খোপ থাকতে পারে। রাতে ঢুকব না। আগামীকাল দিনে কি ঢুকবেন? আগামীকালেরটা আগামীকাল চিন্তা করব। আর শোনো, আজ রাতে আমি খাবো না। ক্ষুধা হয় নাই? ক্ষুধা হয়েছে, কিন্তু খাবো না, উপাস দিব। হাদিস বিস্মিত হয়ে বলল, কেন খামুকা উপাস দিবেন? লাবুস বলল, একসময় খাওয়া ছিল না, উপাস দিছি। এখন খাওয়া থাকা সত্ত্বেও উপাস দিব। 2 উপাসের মধ্যে পার্থক্য কি দেখব? হাদিসের ভুরু কুঁচকে গেল। তার ক্ষীণ সন্দেহ হল, ছোট কর্তার মাথায় 49 আছে। মাথা 49 লোকের সাথে কাজ করা মুশকিল। তারা চলে ঝোঁকের মাথায়। তার ওস্তাদ দরবার মিয়ার মাথার মধ্যেও 49 ছিল। কোনো চোর পূর্ণিমার রাতে চুরিতে বের হয় না। তার ওস্তাদ বের হতেন, হাসি মুখে বলতেন, আন্তাইরে চুরি করব কোন দুঃখে? লাবুস হাদিস উদ্দিনের দিকে তাকিয়ে বলল, আমার এখানে কাজ নেয়ার আগে তুমি তো অনেকদিন বাজারে ছিলে। জি। তোমার জানা মতে বাজারে কেউ কি আছে যে প্রায় অভাবের কারণে না খেয়ে থাকে? একজন আছে, রামায়ণ পাঠ করে, শ্রীনাথ। কাজকর্ম পায় না, প্রায় 1-2 বেলা না খায় থাকে। কি জন্যে জানতে চান? এমনি। তুমি এখন যাও। রাতে সত্যই খাবেন না? না। এইখানে কতক্ষণ বসে থাকবেন? বুঝতে পারছি না। চাঁদ অনেক উপরে উঠে গেছে। লাবুস একই সঙ্গে 2টা চাঁদ এখন আর দেখতে পারছে না। কেয়া ফুলের গন্ধ এখনো আছে। গন্ধ তীব্র হয়েছে। লাবুসের মনে হল একসঙ্গে কয়েকশো কেয়া ফুল ফুটেছে। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। পড়ছিলাম এর 12 পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।